হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো তুফান 2 এর এক্সক্লুসিভ এবং বিগেস্ট আপডেট নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে রায়হান রাফি এবং মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবি বা আপকামিং প্রজেক্ট, যেটা আমরা খুব শীঘ্রই পেতে চলেছি, যার ফার্স্ট পার্ট আমরা পেয়েছিলাম 2024-এ, এবং ফার্স্ট পার্টেই পার্ট 2 এর অ্যানাউন্সমেন্ট বা কনফার্মেশন দেওয়া হয়েছিল। তো সেখান থেকে এটা আমরা প্রত্যেকেই জানি যে পার্ট 2 তো হবেই, কিন্তু সেটা কবে হবে বা কবে মুক্তি পেতে পারে তা নিয়ে একটা ডাউট সকলের মধ্যেই রয়েছে, বা একটা একটা প্রশ্ন সকলের মধ্যেই রয়েছে। আমরা সেই সংক্রান্ত একটা আপডেট পেলাম, একটা ভিতরকার আপডেট, এক্সক্লুসিভ আপডেট। তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। প্রথমত, সাকিব খান এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা প্রত্যেকেই জানো যে সোলজার নিয়ে ব্যস্ত। তার আপকামিং রিলিজ, মানে রিসেন্ট রিলিজ, যেটা অক্টোবরে রিলিজ করবে আর কি। সো তারপরে খুব সম্ভবত সাকিব খান এবং হিমেল আশরাফের যে লাভ রোমান্টিক ড্রামাটা হওয়ার কথা, বা তার একটা হিন্ট বা আপডেট আমরা অনেকদিন আগেই পেয়েছিলাম এসবিএফ চৌকি থেকে আসার কথা। তো সোলজারের পরের কাজ খুব সম্ভবত সেটা হতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা 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 বড় আপডেট আমাদের সামনে এসছে, যে সোলজারের পরে হয়তো সাকিব খান আমেরিকায় ফিরে যেতে পারেন তার ফ্যামিলির কাছে, আবার একটা লম্বা গ্যাপ তিনি নিতে চলেছেন। এমনই কিন্তু একটা আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। সো এইটা যদি হয় তাহলে হয়তো হিমেল আশরাফ এবং সাকিব খানের যে প্রজেক্টটা হওয়ার কথা সেটা কিন্তু ডিলে হতে পারে বা পোস্টপন্ড হতে পারে। কিন্তু তিনি যদি স্টে করে যান কোনোভাবে দেশে, তাহলে হয়তো ছবিটা আমরা খুব শীঘ্রই পাবো, মানে হিমেল আশরাফের সাথে যে ছবিটা হওয়ার কথা। কিন্তু যদি তিনি চলে যান, তো চলে যাওয়া মানে একটা বড় গ্যাপ, মানে ধরে রাখো যে 2 মাসের বেশি একটা সময় তিনি কাটিয়ে আসবেন, এটা বলাই বাহুল্য। অনেকদিন পর তিনি ফ্যামিলির কাছে যাচ্ছেন, এবং টানা তিনি কাজ করে গেছেন বিগত কয়েক বছর ধরে। আমরা দেখছি তুফানের পর থেকেই টানা কাজ করে গেছেন। সো এটা বলাই বাহুল্য যে তিনি যদি যান তাহলে একটা বড় গ্যাপ থাকবে। সো এই যে ছুটিটা তিনি যে কাটিয়ে কামব্যাক করবেন, তার ফার্স্ট প্রজেক্ট কিন্তু তুফান 2 হচ্ছে, মানে এটাই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে। মানে তিনি কামব্যাক করবেন সেটা তুফান 2 এর সাথেই, ঠিক আছে। এবং তার মধ্যে রায়হান রফির যে রিসেন্ট প্রজেক্টটা সুরঙ্গ 2, সেটা আমরা ডিসেম্বরে পাচ্ছি। তারপরেই কিন্তু তুফান 2 একদম ফ্লোরে যাবে, ঠিক আছে। তোমাদেরকে এই আপডেটটা দিয়ে রাখলাম, একদম এক্সক্লুসিভ। এবং ছবিটা অ্যাকচুয়ালি ঈদকে টার্গেট করেই মেকার্সটা ভাবছেন, ঠিক আছে। মানে ঈদ উল ফিতরকে 2027, এটা কিন্তু একটা বিগেস্ট রিলিজ হতে পারে, ঠিক আছে। 2027-এ তুফান 2 মানে বিশাল ব্যাপার। অ্যাকচুয়ালি তুফান ফার্স্ট পার্ট ভালোই ওয়ার্ক করেছে, মানুষের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় কথা, সাকিব খানের একটা অন্য লেভেলের ক্রেজ, একটা অন্য লেভেলের পাগলামি রয়েছে দর্শক মহলে। তার সিনেমা মানে একটা, মানে কি বলবো, ফেস্টিভ্যালটাকে আরো নতুন একটা ফেস্টিভ্যাল তারা করে তোলে বা গড়ে তোলে আর কি। তো সেইখানে 2027 ঈদকে টার্গেট করে, লক্ষ্য করে বানানো ছবিটা আমার মনে হয় বেশ তাদের একটা ভালো প্ল্যানিং হবে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে এমনই কিছু আভাস পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এবং খুব শীঘ্রই আমরা একটা ফাইনাল অ্যানাউন্সমেন্ট পাবো। খুব সম্ভবত সেটা সুরঙ্গ 2 এর পরেই পাবো, ঠিক আছে। তো আবারও একসাথে আমাদের রায়হান রফি এবং সাকিব খান, বেস্ট জুটি কমার্শিয়াল ছবির জন্য, অ্যাকশন ছবির জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে। তো এই জুটি কামব্যাক করলে আবারও একটা বিরাট ধামাকা হবে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার তুফান 2 এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাচ্ছ। থ্যাংক ইউ।